মাত্র 3 মিনিটেরও কম সময়ে এই হাদিস মুখস্থ করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জান্নাতে প্রবেশের নিশ্চয়তা দেওয়া হয়েছে। আসুন আমরা চেষ্টা করি হাদিসটি মুখস্থ করার, না পারলে অন্তত বেশি বেশি শেয়ার করি। ঈমান ও ইসলামের বিস্তারিত আলোচনা আসুন শুনে নেই হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই 40টি হাদিস সম্পর্কে জিজ্ঞেস করলাম যেগুলোর ব্যাপারে তিনি বলেছেন যে কেউ এগুলো মুখস্থ করলে জান্নাতে প্রবেশ করবে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এগুলো কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল্লাহর উপর ঈমান রাখবে, পরকালকে বিশ্বাস করবে, ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর কিতাবসমূহের উপর ঈমান রাখবে, সকল নবী ও রাসূলের উপর ঈমান রাখবে, মৃত্যুর পর পুনরুত্থানের উপর ঈমান রাখবে, ভালো ও মন্দ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় এই তাকদীরের উপর বিশ্বাস রাখবে, আর এই কথা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। পরিপূর্ণ ওযু সহ সময় মতো ফরজ নামাজ আদায় করবে, যাকাত আদায় করবে, রমজানের রোজা রাখবে, মাল সম্পদ থাকলে বাইতুল্লাহর হজ করবে, দিবারাত্রিতে 12 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, কোনো রাত্রির ভিতরে নামাজ ছাড়বে না, আল্লাহর সাথে কোনো কিছুকেই শরীক করবে না, পিতামাতার অবাধ্যতা করবে না, অন্যায়ভাবে এতিমের মাল গ্রাস করবে না, শরাব পান করবে না, ব্যভিচার করবে না, আল্লাহর নামে মিথ্যা শপথ করবে না, মিথ্যা সাক্ষ্য দিবে না, প্রবৃত্তির অনুসরণে কোনো কাজ করবে না, আপন মুসলমান ভাইয়ের গীবত করবে না, সতী নারীর প্রতি জিনার অপবাদ দিবে না, আপন মুসলমান ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণ করবে না, খেলাধুলায় মত্ত হবে না, কৌতুক ও তামাশায় শরিক হবে না, বামন ব্যক্তির দুষ্প্রকাশের উদ্দেশ্যে তাকে হে বামন বলে ডাকবে না, কোনো মানুষের সাথে ঠাট্টা বিদ্রুপ করবে না, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া সৃষ্টির উদ্দেশ্যে একের কথা অপরের কাছে নিয়ে যাবে না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, বিপদ মুসিবতের সময় ধৈর্য ধারণ করবে, আল্লাহর আযাব থেকে নির্ভয় হয়ে থাকবে না, নিজের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করবে না, তাদের সাথে উত্তম সম্পর্ক বজায় রাখবে, আল্লাহর কোনো সৃষ্টিজীবকে অভিশাপ দেবে না, বেশি করে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, জুমা ও 2 ঈদের নামাজ পরিত্যাগ করবে না। জেনে রাখো, তোমার জীবনে ভালো মন্দ যা কিছু এসেছে তা কখনো না আসার নয়, আর যা হাতছাড়া হয়ে গিয়েছে তা কখনো ধরা দেবার নয়। যে কোনো অবস্থায় কোরআন কারীমের তিলাওয়াত ছাড়বে না। প্রিয় বন্ধু, আমাদের জীবনের সফলতার জন্য খুব বেশি নয়, এই হাদিসটির উপর আমল করাই যথেষ্ট। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।